আজকে রান্না করবো আমার হাজব্যান্ডের পছন্দের মাছের চচ্চড়ি। এই মাছটি আসলে খুবই স্বাদের একটি মাছ। আমার মনে হয় সবারই এই মাছটি পছন্দ। দেখুন তাহলে কিভাবে রান্না করছি। প্রথমে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে মেখে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সুন্দরভাবে এখন মাখিয়ে নেব। মাছ মাখানো কমপ্লিট। এখন আমি মাছগুলি সুন্দরভাবে ভেজে নেব হালকা করে। মাছগুলি ভাজার জন্য কড়াইতে আমি প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিব। তাহলে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দুই ভাগে সুন্দর করে ভেজে নিব। নিচ্ছি প্রথমে যে মাছগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। দ্বিতীয়বারে বাকি মাছগুলি আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ধাপের মাছ ভাজা আমার কমপ্লিট, আমি তুলে দিচ্ছি। মাছগুলি রান্না করে নিব। ওই একই কড়াইতে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব। একটু পেঁয়াজ বেশি দেওয়া হয়েছে এই মাছের জন্য, কারণ আমি এই মাছের মধ্যে আমি কোনো সবজি অ্যাড করব না। সবজি অ্যাড করলে আমার মনে হয় মাছটি ভালো লাগবে না। এই মাছের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করবো আদা রসুন বাটা 1 চামচের মতো। পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সব মশলা অ্যাড করা আমার কমপ্লিট। এখানে বেশি মশলা দেওয়ার আর কোনো দরকার নেই। যা দিয়েছি তাতে এই মাছটা বেশি স্বাদ হবে। এখন আমি মশলাগুলি সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করবো মশলার মধ্যে। এবং মশলাগুলো এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দর মতো মশলাগুলি কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এখানে বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাছের জন্য বেশি ঝোল দেওয়ার কোনো দরকার নেই। অল্প ঝোলে এই মাছটি সুন্দর মতন হয়ে যাবে এই মাছগুলি। এখন আমি এই ঝোলের মধ্যে মাছ দিয়ে দিব। এই মাছের মধ্যে আমি এখন বেশ খানিকটা টমেটো দিয়ে দিব। চিকন চিকন ফালি করে কেটে রেখেছিলাম। এখন আমি এখানে অ্যাড করব কেটে রাখা ধনিয়া পাতা। এখানে একটু বেশ পরিমাণ ধনিয়া পাতা দিতে হবে। বেশি ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি এতক্ষণ যে মাছগুলি রান্না করলাম, যারা যারা এই মাছের নাম জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মাছের নাম কি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।